স্মিকার কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা সুপারপজিশন থিওরেম, ঠিক আছে, পার্ট 2 দ্বিতীয় পার্টের ক্লাসটা করব, ঠিক আছে। তো এই পার্টে আমাদের একটা ইম্পর্টেন্ট ম্যাথ আছে। এই ম্যাথটার আসলে আমরা সলিউশনটা দেখব। তো ম্যাথটা হলো এই যে সার্কিটটা হলো এটা, ঠিক আছে। এই সার্কিটের আমার দেওয়া আছে 2 ভোল্ট আছে, 3 ভোল্ট আছে, এখানে একটা 4 ভোল্টের একটা সোর্স আছে, এখানে একটা 8 ভোল্টের সোর্স আছে, আর এখান থেকে 4 এম্পিয়ার কারেন্ট 4 ওহমের একটা ভোল্টেজ রোধ আছে। তো প্রতি শাখার আমরা কারেন্ট নির্ণয় করতে বলছি এখানে। তো আমি একটা যে সুপারপজিশন রুলস আমরা ফার্স্ট ভিডিও থেকে যেটা দেখাইছি সেটাই আমরা বলেছিলাম কি, যে দুইটা যদি সোর্স থাকে, একটা সোর্সে তুমি বন্ধ করে দিবা, আর একটা সোর্স থেকে তুমি কাজ করবা। যেহেতু এটা দুটো ভোল্টেজ সোর্স আছে, তাহলে ভোল্টেজ সোর্সের সময় কি হবে, এই সোর্সটা অ্যাক্টিভ রাখলে এই সোর্সটা কি দেবে, শর্ট হয়ে যাবে। যদি কারেন্ট সোর্স হইতো তাহলে কি হইতো, আমার এটা ওপেন হয়ে যেত, ঠিক আছে। তো আমরা কারেন্ট সোর্সের আজকে একটা ম্যাথ দেখবো ইনশাল্লাহ। তো দেখো এইটার আমরা একটা কাজ করি, এটার একটা সোর্স অন রেখে আর একটা সোর্স অফ করে আমরা কাজ করব। তাহলে এই 2 ওহম এই 2 ওহম পাইলাম, এলো 4 ভোল্ট, এই 4 ভোল্ট পাইলাম, আর হলো কত আমার 3 ওহম, এই 3 ওহম, এই যে এখানে সোর্সটা আমরা কি করে দিছি, শর্ট করে দিছি, ঠিক আছে। তারপর কি নিচে 4 ওহম, এই 4 ওহম, ওকে। যেহেতু প্রতি শাখার কারেন্ট শেষে, তাহলে আমরা লিখতে 2 ওহম এটা, 3 ওহম এটা, আর এটা কত 4 ওহম, ঠিক আছে। আচ্ছা, আর ভোল্টেজ সোর্স আমরা অ্যাক্টিভ রাখছি কত, 4 ভোল্টেরটা। কয় ভোল্ট, 4 ভোল্ট। এখন যেটা আগে আমার কাজ করতে হবে, এটার যদি ম্যাথ এই শাখা কারেন্ট গুলো বের করতে হয়, তাহলে আমার সর্বপ্রথম কি আইটির মান বের করতে হবে। আইটির মান যা বের হবে সেটাই মূলত এই সিরিজ শাখা থাকার কারণে এটা কি সমান। আর এইখান থেকে যে বাকি কারেন্ট আছে, এই কারেন্টটা কি এদিকে আইসা দুইটা ভাগ হয়ে যাবে। কদিকে ভাগ, একটা ভাগ এদিকে চলে যাবে, আরটা ভাগ কি এদিকে চলে যাবে, ঠিক আছে। তো আমি এই দিকের কারেন্টটাকে যদি I3 ধরি, তাহলে এটা I3 প্রাইম ধরলাম, I3 কি প্রাইম, ওকে। তাহলে এটার আমি ধরলাম কি I4 প্রাইম, ঠিক আছে। যেহেতু ফার্স্ট ধাপে একবার করবো, আবার সেকেন্ড ধাপে করবো। আর এই দুইটা কারেন্টে আবার ঘুইরা দেখো, এই কারেন্টটা এইখানে যায়, এইখানেও সেম। I3 কারেন্টটি মূলত এইখানে, I3 প্রাইমের কারেন্টটা এইখানে আসছে। আবার এই I4 এর প্রাইম কারেন্টটা মূলত কি এইখানে আসছে, ঠিক আছে। তো আমরা যে কারশফ ল যেটা জানতাম, সেটা কি এই কারেন্ট আবার ঘুরে এদিকে চলে গেছে। তাহলে এই কারেন্টটা ঘুরে এদিক থেকে যাবে, এদিক থেকে যাবে না, ঠিক আছে। এই 2 ওহমের জন্য কারেন্টটা কি এই দুটোর যোগফলটা এদিকে চলে যাবে, কেসিএল অ্যাপ্লাই যদি আমরা করি। কিন্তু এখানে আমরা কেসিএল অ্যাপ্লাই করবো না, আমরা ডিরেকশনের জন্য এই মানটা নিয়ে নিলাম। তাহলে এই দুটোর ভিতর থেকে কারেন্ট যাচ্ছে এদিকে, 3 ওহমের মধ্যে কি এই থেকে এদিকে কারেন্ট যাচ্ছে, যেহেতু সোর্স আমার এই প্রান্ত পজিটিভ। আর এইটার ভিতর থেকে কি এদিকে কারেন্ট যাচ্ছে, আর এই 2 ওহমের ভিতর কি এই দুটোর যোগফলটা এদিকের দিকে চলে যাবে, ঠিক আছে, কেসিএল ল অনুসারে। এখন দেখো সেক্ষেত্রে আমাদের কি, যাহা আইটির মান তাহাই কি 2 ওহমের কারেন্ট, যাহা আইটির মান তাহাই কি 2 ওহমের কারেন্ট। তাহলে আমার শর্টকাট মেথড আজকে একটু শিখাই। আমরা ডাইরেক্টলি এখানে আইটির মানটা নির্ণয় করব। তাহলে উপরে কি ভিটি বাই আর টি, ঠিক আছে। এইটা তোমাদের লিখতে হবে না, তোমরা জাস্ট পরীক্ষায় শর্টকাট করে নিও। তাহলে ভিটির মান আমার কত, 4 ভোল্ট, ঠিক আছে। ভিটির মান কত আমাদের 4। আর আরটির মান কি, এটা যেহেতু সিরিজ বললাম, এই সিরিজ শাখা যোগ কি এই দুটার প্যারালাল, তাহলে 3 প্যারালাল কত 4। কারণ প্যারালাল কেন, কারণ কারেন্ট এখান থেকে সে দুটা ভাগ হয়ে গেছে, তো এই দুজন তাহলে প্যারালাল শাখা, এই দুটার প্যারালাল সমান যোগ কি এই সিরিজ শাখাটা, বুঝতে পারছি। বলে 40 দিয়ে ফেলাইছিলাম, কত আসছে এটা, 3 প্যারালাল 4 যোগ কত দেখি, এই যে একসাথে করে দিবে, এই যে 3 প্যারালাল 3 ইনভার্স প্লাস 4 ইনভার্স, ইনভার্স দিয়ে দিলে আর প্লাস কত 2, 3 পয়েন্ট কত 4। এটা আরো শর্টে আমি তোমাদের করা দেখাইতে পারি। উপরে 4, এই উপরে 4 দিয়ে দিছি, তারপর নিচে কি আসবা, প্রথমে আছে কি 2 আছে, এই 2 দিলা, প্লাস এই প্লাস, তারপর কি 3 ইনভার্স, এই 3 ইনভার্স, ঠিক আছে, প্লাস এই প্লাস 4 ইনভার্স, এই 4 ইনভার্স, ব্র্যাকেট ক্লোজ ইনভার্স, মানে একসাথে বের হয়ে যাবে, ঠিক আছে। 1 পয়েন্ট কত 07, 1 পয়েন্ট কত 07, ঠিক আছে, এমপি। আর তো এই কারেন্টটাই মূলত আমার কি I2 কারেন্ট। তাহলে আমি এটা সমান লিখতে পারি কি I2 প্রাইম। এই প্রাইম কারেন্টটা কোন দিকে গেছে, আমার এদিকে গেছে, ঠিক না। তাহলে আমার কারেন্ট ডিরেকশনটা দিব কি এই দিকে, কোন দিকে দিব
এই যে এদিকে, ঠিক আছে? বুঝতে সমস্যা নাই তো? আচ্ছা, এবার আসো আই থ্রির কারেন্ট, আই থ্রি প্রাইম। তো এই পর্যন্ত আমার মোট কারেন্ট কত? এই যে এই থেকে এই পর্যন্ত মোট কারেন্ট কত? 1.07। এইটার বিপরীত কি? 4, 4-এর বিপরীত কত? 3। তাহলে আমরা লিখতে পারি কত? আই থ্রির জন্য মোট কারেন্ট কত আমার? 1.07 ইন্টু বিপরীত শাখা। তো বিপরীত শাখা কত স্যার আমার? 4। এখানে কত? 3 যোগ 4। এটা ক্যালকুলেটিভ মান কত আসে? ইন্টু 4 ডিভাইড বাই 7 কত আসছে আমার? 0.61 0.61 অ্যাম্পিয়ার, ঠিক আছে? 0.61 অ্যাম্পিয়ার। তাই 0.61 অ্যাম্পিয়ার কোথা থেকে গেছে আমার? এই দিক থেকে এদিকে। তাহলে আমার এটা ডিরেকশন হবে কি? এমন। বুঝতে পারছি কথা? সমস্যা আছে? আচ্ছা, এখন দেখো তাইলে আমার কি আছে লাস্টে বাকি? i4। তা i4 কিভাবে কাজ করবে? i4 প্রাইমের মান কি আমরা এই যে মোট কারেন্ট কত? 1.07 মাইনাস কত? 0.61। এটা ক্যালকুলেট করলে তো সহজে পাওয়া যায়। তাহলে 1.07 মাইনাস কত? অ্যান্সার। তাহলে কত আসছে? 0.45। 0. কত? 45। তাহলে 0.45 অ্যাম্পিয়ার। এখন বলো 0.45 অ্যাম্পিয়ার কোন দিকে কারেন্ট গেছে? নিচ থেকে, এর নিচের দিকে, মানে এদিকে গেছে। সোজা হিসাবে যদি বলি কোন দিকে? এদিকে। তাহলে এটা হবে কি? এদিকে সোর্স। সমস্যা আছে বুঝতে? ক্লিয়ার? আচ্ছা, এখন দাও এই পাশে আমরা বাকি সেটটা করে নিই আমরা, ঠিক আছে? আচ্ছা, দেখো এই পাশে আমরা সেকেন্ড সার্কিটটা আবার একটু এগিয়ে নিই। আগের বারের মতন আমার কি ঠিক আছে? 83 মেরে ঠান্ডা লেগে গেছে। ঠিক আছে, এখানে আমার সোর্স ছিল না, এই জায়গায় কত সোর্স ছিল? 8 ভোল্ট। কয় ভোল্ট? 8 ভোল্ট। তাহলে এ আমার সোর্স 8 ভোল্টের। আর এবার এটা কি? উপরেরটা কি? শর্ট। বুঝতে পারছি? কত ভোল্ট? 8 ভোল্ট। তাহলে এবার কারেন্ট ডিরেকশন কোন দিকে কোন দিকে যাবে? নেট পেন আছে? নীল কলম যেত। আর এই গরুটার দ্বারা নেই কিছু মহিষ। আচ্ছা, তা এই কারেন্টটা কি এখান থেকে বের হয়ে যাবে, এদিক যাচ্ছে, ঠিক আছে? একটা কারেন্ট এদিকে যাচ্ছে, একটা কারেন্ট এদিকে গেছে, এই তো? আচ্ছা, এই কারেন্টটা কি মূলত আমার এদিক ঢুকতেছে, এবার এই কারেন্টটা এদিক ঢুকবে, ঠিক আছে? পরে এই কারেন্টটা এদিক থেকে বেরিয়ে এই জায়গায় দেয়া, আর এই কারেন্টটা এদিক থেকে বেরিয়ে কি এদিকে ঢুকবে, তারপর দুইটার যোগফল কি? এদিকে ঢুকবে। তাহলে এটার কারেন্ট ডিরেকশন কি? এদিক। এটার কারেন্ট ডিরেকশন কি? এদিকে। আর এটার কারেন্ট ডিরেকশন কোন দিকে? এদিকে। বুঝতে পারছি না? বাড়ি নাই? সমস্যা আছে? তাহলে আমার i3, এই যে i2 ডাবল প্রাইম পাইছো কোন দিকে? i2 ডাবল প্রাইম। এটা কি আমার i4 ডাবল প্রাইম, ঠিক আছে? আর এটা মূলত কি আমার i3 ডাবল প্রাইম। তাহলে এবার i3টা কি লোডের সাথে কি আছে? সোর্সের সাথে কি আছে? সিরিজে আছে, ঠিক আছে? তাহলে আমার টোটাল এই জায়গায় আমরা আবার i3 ডাবল প্রাইম বের করে ফেলাম। আমার 8 ভোল্ট ডিভাইডেড বাই কত? 3 সিরিজ যোগ কি এই দুটোর প্যারালাল, 2 প্যারালাল কত? 4। তাহলে আমরা এবার আগের বার মতন কাজ করি। এই উপরে 8 লিখে দিলাম, বুঝছো? নিচে লিখলাম কত আমার? 3 যোগ 2 প্যারালাল কত? 2 ইনভার্স প্লাস কত? 4 ইনভার্স ব্র্যাকেট ইনভার্স, বুঝছো? কত আসছে? 1.84। তাহলে এখানে আমার 1.84 অ্যাম্পিয়ার কারেন্ট আছে। এটা আমার মূলত কিসের মান? i3 এর মান। কিসের মান? i3 ডাবল প্রাইমের মান। তাহলে এই কারেন্টটা কোন দিকে গেছে? এই দিকে, বুঝছো? সমস্যা আছে? আচ্ছা, এখন আসো কি i2 ডাবল প্রাইমের মান। এখন তোমার মনে হতে পারে যে i2 বিপরীত তো 3, কিন্তু না, আগেই কই এই সোর্স খানা কি, যদি আমি সার্কিটটা এমন আঁকতাম যে একটু দিদি পরিহিল্লে ভাষায় কথাগুলো মানুষজন আমার বুঝবেনি। এই যে সোর্সটা আছে, এটার 8 ভোল্টে যদি তুমি এইরকমের রাখতা, কেউ কি তোমার মারতো, গুতাইতো, পিটাইতো? 8 ভোল্ট, এই 8 ভোল্টের লাগে একটা সোর্স দিয়ে দিছো এই জায়গায় 3 ওহম দিছো, দিছো? এই 8 ভোল্ট দিয়ে একটা কারেন্ট বাইরে কি হয়ে গেছে দেখো তো?
এই একটা কারেন্ট গেছে না 8 ভোল্ট দিয়ে বাইরে, এটার সাথে একটা কি 2 ওহম আছে না, বুঝছো? এই যে 8 ভোল্ট দিয়ে বাইরে 2 ওহম গেছে, 8 ভোল্ট দিয়ে এদিক দিয়ে অর্ধ গেছে আরেকটা, গেছে না? এই দেখে গেছে কত, 4 ওহম গেছে না? দেখো ভালো করে হিসাব করো, এই যে এই 8 ভোল্টের লাগে কি একটা নিচের, এই যে নিচের নেগেটিভ পয়েন্টের সাথে কি একটা তার আছে, এটা কি 3? আচ্ছা এইটা যদি আমি, আচ্ছা এইটা যদি আমি এ পয়েন্ট হিসাব করি, এটা কি আমার তাহলে বি পয়েন্ট সাপোজলি। এই দেখো এ থেকে বি, আমি গেছি এই নিচের লোডটা কিন্তু বি পয়েন্টের, এই বি তার তোমার, এই তোমার কে তার, এটাও কি তোমার এ তার না, এটা কি তোমার বি তার না, এটা কি তোমার বি তার না, এটা কি তোমার এ তার, তাই আমার এটাও এ, এটাও কিন্তু এটা বি, এটাও কি বি, তাহলে এইটার এটা আমি তফাৎটা বুঝতে পারছি, ক্লিয়ার? তাহলে ওই সোর্স সাথে কি সিরিজে, বাকি দুজন কি প্যারালাল, ঠিক আছে? তাহলে আমরা যদি হিসাব করি আই টুর বিপরীত দেখে থাকবে, আই টুর বিপরীত কে, 4 ওহম, ঠিক আছে? আর এই জায়গায় থাকবে কত, 2 যোগ 4 ওহম। আসানের তোমাকে ডুয়েট এডমিশনে এই টাইপের ম্যাথ দেয়, বুঝছো? হ্যাঁ এটাই তো বললাম, এটা ভালোই ইম্পর্টেন্ট আছে ভাই, ইম্পর্টেন্ট আছে। আর তোমাকে সেকেন্ড সেমিস্টারে এই ইসের ওই টাইপেরও ম্যাথটা এটা দেয়, ঠিক আছে? তাহলে 1 পয়েন্ট কত, 226 এমপি। আর কারেন্টটা কোন দিকে গেছে, এই 2 ওহমের মধ্যে এদিকে না, বুঝছো? আচ্ছা এবার আসো i3, i3 না i4, i4 i4 ডাবল প্রাইম, তাহলে এটা হবে কি আমার স্যার 1.84 এম্পিয়ার থেকে 1.266226 বিয়োগ হয়ে যাবে, 1.84 মাইনাস অ্যান্সার 0.613, 0.61, এটার কারণ কোন দিকে গেছে, এদিকে, ঠিক আছে? ক্লিয়ার, বুঝতে পারছি? ভাই এটা বিয়োগ দিলেন কিসের জন্য, কই বিয়োগ দিছি, i4 বিয়োগ দিয়ে মানে কিভাবে মান বের করলেন? আরে পশু, মোট কারেন্ট কত, 1.84। এটা কত, ও তাহলে 1.84 এটার মধ্যে মোট কারেন্ট আছে, এইখান থেকে ও এতটুকু লয়ে গেছে, তা বাকি কারেন্ট নেছে কেটাও তো সহজ করে বিয়োগ করে বের করে দিছি। আবার চাইলে আমি এই ইনভার্স সূত্র দিয়ে বের করতে পারতাম, আমি ওইটা দিবেন একই কথা। একই কথা। আচ্ছা আমি একটু এই জায়গাটা ইউজ করলাম, একটু তোমাকে ভালো করে একটা জিনিস আগে দেখতে হবে, এই জিনিসটা, ঠিক আছে? এই জিনিসটা দেখলে এটা বলতে পারবো। আমার আই টুর যে প্রথম যেটা আছে, ধরো আমি আই টুর মান বের করতে চাইতেছি, কার মান, আই টুর মান, ঠিক আছে? কার মান, আই টুর মান। এই থেকে আমার আই টুর মান কত, 1.07, আই টুর মান এই যে এটা আই টুর মান আর আই টুর মান সমান ছিল, আর এই জায়গায় 1.2266, ঠিক না? জি আচ্ছা এই দুইজনের মধ্যে কার কারেন্টের মান বেশি, দুটোই কিন্তু আই টু, দুটোই কিন্তু কি 1.22, তাহলে এটা কি ডাবল প্রাইম না? ডাবল প্রাইম তাহলে আমার লিখতে হবে কি আই টু ডাবল প্রাইম। আচ্ছা দুইজনের ডিরেকশন কি একই দিকে, দেখো তো, না না, উল্টো দিকে তাহলে মাইনাস কি আমার আই টু মাইনাস সিঙ্গেল প্রাইম, এন্ড আই টু ডাবল প্রাইমের মান কত আমার 1.226, আর এটা 1.07। এখন কত হলো, এই দুজনের মধ্যে যদি ক্ষমতার হিসাব করো, তাহলে ক্ষমতা বেশি কারোর, তাহলে ও যেদিকে গেছে কারেন্ট ওই দিকেই ফ্লো হবে, তাহলে ও কোন দিকে গেছে, এদিকে, তাহলে ওর অ্যান্সার যেটা হবে সেটার দিকেই ফ্লো হবে, এদিকে। কত এম্পিয়ার এই জায়গায় আসে, 1 পয়েন্ট অনেক টু লাগছে, 11 পয়েন্ট দিয়ে এইবার 2 লেয়, এবার কবে 2000 মানাইছে, 0.15 এম্পিয়ার কারেন্ট কোন জায়গার মধ্যে দিয়ে গেছে, আই টুর ভিতর দিয়ে চলে গেছে, ঠিক আছে? এবার আসো আই থ্রির মান, কার মান, i3 আই থ্রি। আচ্ছা এই জায়গায় আই থ্রি কোনটা, এই যে একটা আই থ্রি, ঠিক আছে 0.6 এম্পিয়ার, ঠিক আছে? আর এই জায়গায় আরেকটা আই থ্রি এস 1.84, এই দুজনের মধ্যে জোর বেশি কার, ডাবল প্রাইমে, তাহলে লিখতে হবে কি আই থ্রি ডাবল প্রাইম মাইনাস কি আই থ্রি সিঙ্গেল প্রাইম, তাহলে আই থ্রি ডাবল প্রাইমের মান কত 1.84, আর আই থ্রি সিঙ্গেল প্রাইমের মান কত 0.61, ঠিক আছে? এন্ড আই ফোর জানি 84 জানি কোন দিকে, এদিকে না, তাহলে এটার কারেন্ট ফ্লো থাকবে এদিকে 1.23 এমপি, আর বুঝতে পারছি?
আর নিচে আছে কি i4 এর মান। যোগ এই দেখো i4 এ কি এ হলো সর্বহারাটা কাটালি করা, এটার সময় কে দিয়ে গেছে, এটার সময় কে দিয়ে গেছে, তার মানে দুটো একই দিকে থাকার ফলে কি হবে, যোগ করে দেব। তাহলে i4 সিঙ্গেল প্রাইম যোগ কি i4 ডাবল প্রাইম, তাহলে মান আসবে কত 0.45 প্লাস 0.61 কত আসে 1.06 1.06 এমপি। আর কোন দিকে কারেন্ট, একই দিকে, ডান থেকে এদিকে। ঠিক আছে, বুঝতে পারছি, ডিরেকশনাল ক্লিয়ার, সমস্যা কোনো? আচ্ছা আচ্ছা, এটার আরেকটা টার্মের ম্যাথ যেটা আমরা কারেন্ট সোর্স দিয়ে যেটা করবো সেটা পরবর্তী ভিডিওতে আপলোড করবো। তো সবাই চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করে রাখবে এবং কি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।